পশ্চিমবঙ্গের প্রতিটি গৃহিণীর মনে এখন একটাই প্রশ্ন, ব্যাংকে কি ৩,০০০ টাকা ঢুকবে, নাকি সামান্য একটি ভুলের কারণে হাতছাড়া হবে এই বিশাল অঙ্কের সরকারি সাহায্য? বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডারের দিন শেষ, এবার শুরু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। কিন্তু সাবধান, ১ জুন থেকে এই প্রকল্পে এমন কিছু নিয়ম চালু হতে চলেছে যা না জানলে আপনার আবেদন সরাসরি বাতিল হয়ে যেতে পারে। কেন হঠাৎ ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হলো? আর সবথেকে বড় প্রশ্ন, ডিবিটি আর এনপিসিআই ম্যাপিংয়ের চক্করে কি আপনার নাম বাদ পড়তে চলেছে? আজ আমরা কোনো সাধারণ খবর দেব না, বরং একজন বিশেষজ্ঞের নজরে ডিকোড করব এই প্রকল্পের গোপন প্যাচ। ভিডিওটি ১ সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজকের তথ্য আপনার পকেটের টাকা নিশ্চিত করবে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন ভাণ্ডার যুদ্ধের হাওয়া। তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারকে টেক্কা দিতে বিজেপি সরকার নিয়ে এসেছে অন্নপূর্ণা ভাণ্ডার। আগে যেখানে মহিলারা ১৫০০ টাকা পর্যন্ত পেতেন, এখন সেই অঙ্কটা সরাসরি দ্বিগুণ হয়ে হচ্ছে ৩,০০০ টাকা। অগ্নিনেত্রা পল এবং শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী ১ জুন থেকেই এই প্রকল্পের পথ চলা শুরু। কিন্তু এই ৩,০০০ টাকা কি সবাই পাবেন? এখানে লুকিয়ে আছে বড় একটি ক্যাচ। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তারা স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে নাম লেখাতে পারবেন না। তাদের নতুন করে কিছু ভেরিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। কেন এই কঠোরতা? কারণ সরকার চাইছে স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত উপভোক্তাদের কাছেই টাকা পৌঁছে দিতে। অনেকেই এখন আতঙ্কে আছেন একটি শব্দ নিয়ে, ডিবিটি লিঙ্ক। সহজ ভাষায় বললে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি আধার কার্ড এবং এনপিসিআই এর সাথে ম্যাপ করা না থাকে, তবে ৩,০০০ টাকা আপনার অ্যাকাউন্টের দরজায় এসেও ফিরে যাবে। ভিডিওর এই অংশটি মন দিয়ে শুনুন। আপনার যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে, তবে সরকার কেবল একটি অ্যাকাউন্টেই টাকা পাঠাবে। আপনি কিভাবে ঘরে বসে চেক করবেন আপনার এনপিসিআই ম্যাপিং অ্যাক্টিভ আছে কিনা? পদ্ধতিটি সহজ। প্রথমে npci.org ওয়েবসাইটে যান। সেখানে কাস্টমার অপশনে গিয়ে ভারত আধার সিডিং এনেবলার ক্লিক করুন। এরপর আধার নম্বর এবং ক্যাপচা দিয়ে ওটিপি ভেরিফাই করলেই আপনি জেনে যাবেন আপনার টাকা পাওয়ার রাস্তা পরিষ্কার কিনা। এটি না করলে ১ জুনের পর আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। সরকার এবার আটঘাট বেঁধে নেমেছে অযোগ্য প্রার্থীদের তালিকা থেকে সরাতে। অগ্নিনেত্রা পলের বক্তব্য অনুযায়ী ভোটার লিস্ট এবং আধার কার্ডের নিবিড় পরীক্ষা হবে। বিশেষ করে যাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন আছে বা যারা অনুপ্রবেশকারী হিসাবে চিহ্নিত, তারা কোনোভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না। কিন্তু যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করেছেন, তাদের জন্য সুখবর আছে। সরকার জানিয়েছে, বিচার প্রক্রিয়া চলাকালীন তাদের সুবিধা বন্ধ করা হবে না। অর্থাৎ আপনি যদি বৈধ ভারতীয় নাগরিক হন এবং আপনার নথিপত্র ঠিক থাকে, তবে ৩,০০০ টাকা আপনার অধিকার। এবার আসা যাক সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আপনাকে কোনো নেতা বা মন্ত্রীর দরজায় ঘুরতে হবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি হবে অনলাইনের মাধ্যমে। বিজেপি সরকার দাবি করছে, এতে দুর্নীতি কমবে এবং সিন্ডিকেট রাজ বন্ধ হবে। তবে সাবধান, সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো লিঙ্ক ঘুরছে। সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোথাও নিজের ব্যাংকের তথ্য বা ওটিপি দেবেন না। আমরা আমাদের চ্যানেলে সবথেকে আগে সঠিক পোর্টালের লিঙ্ক এবং আবেদন পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। অন্নপূর্ণা ভাণ্ডার কেবল একটি প্রকল্প নয়, এটি বাংলার নারীদের ক্ষমতায়নের এক বড় পদক্ষেপ। কিন্তু প্রযুক্তির এই লড়াইয়ে পিছিয়ে পড়লে আপনারই ক্ষতি। তাই আজই আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্থিতি পরীক্ষা করুন। আপনারা কি মনে করেন, ৩,০০০ টাকা কি বাংলার মহিলাদের জীবনযাত্রার মান বদলে দেবে, নাকি এটি কেবল ভোটের রাজনীতির অংশ? কমেন্ট বক্সে আপনার খোলামেলা মতামত জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে আপনার বাড়ির এবং পাড়ার মহিলাদের সাথে শেয়ার করুন, যাতে কারোর টাকা আটকে না যায়। চ্যানেলে নতুন হলে ফলো বা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটে। ধন্যবাদ।